স্কুলের রাস্তা বাচ্চারা কিলা স্কুল বন্ধ করে দিন থাকে। হাইলাকান্দি জেলার গ্রামথান বস্তিতে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জানা গেছে, রাস্তা নির্মাণের কাজ করতে গিয়ে পিডব্লিউডি দফতর এলাকার একমাত্র জল নিষ্কাশনের ড্রেনটি বন্ধ করে দেয়। এর ফলেই জল জমে প্লাবিত হয়েছে গোটা এলাকা। এই ঘটনায় প্রায় ৩০টি পরিবার চরম সমস্যার মুখে পড়েছে। বহু বাড়িতে জল ঢুকে পড়েছে, পাশাপাশি পুকুর ডুবে গিয়ে মাছ ভেসে যাওয়ারও অভিযোগ উঠেছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয়রা। এলাকার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান গ্রামধান এলপি স্কুলেও যাতায়াতের রাস্তা জলের তলায় চলে গেছে। ফলে ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া কার্যত বন্ধ হয়ে পড়েছে। বারংবার প্রতিনিধিদেরকে অভিযোগ দিলেও কোনো কাজের কাজ হয়নি। পরিস্থিতি দ্রুত সমাধানের দাবিতে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে কাটলিছড়া সার্কেল অফিসার এবং হাইলাকান্দির জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন। তারা অবিলম্বে ড্রেন খুলে জল নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানান। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকাবাসীর আশা, দ্রুত পদক্ষেপ নিলে এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে। কাটলিছড়া থেকে উর্মি পালের প্রতিবেদন। আমরা এখানে এই গ্রামধান বস্তি ৩৬৯ নম্বর স্কুল সেন্টারের সামনে আমরা জলের বড় কষ্ট পাই। আমরা বিগত ১ মাস ধরে আমাদের একটা পিডব্লিউডি রাস্তা হয়েছে, আর রাস্তা জল যাওয়ার রাস্তা ছিল, পিডব্লিউডি রাস্তা হয়েছে, আমাদের জলের রাস্তা বন্ধ করে দিয়েছে। হওয়ার কারণে আমাদের ২০-৩০ পরিবারের এত দুর্গতি, জল হাটে ঘাটে একদম আমাদের উঠানে স্কুলের গোয়াবাড়ি একদম সম্পূর্ণ আমাদের বিনাশ হয়ে যাচ্ছে। আমাদের এখানে ৩৬৯ নম্বর স্কুল একটা আছে, এই স্কুলের চারো কিনারে জলের কারণে ছাত্রদের আসা যাওয়ার বোঝানো অসুবিধা। এর কারণে আমরা এত সব করতে বাধ্য হলাম। অতিসত্ত্ব জলের যদি নিষ্কাশন যদি ব্যবস্থা না হয় তাহলে আমাদের ৩০-৩৫ পরিবারের অবস্থা খুবই শোচনীয় হবে, আর পড়াশোনা ছেলে মেয়েদেরও তো বোঝানোর অসুবিধা হবে। ৩৬৯ নম্বর স্কুল সেন্টার সামনে আমাদের এখানে যে প্রতিনিধি পঞ্চায়েত প্রেসিডেন্ট মহোদয়রা আছেন, উনিরাও আমরা বলছি যে আমাদের জল যাওয়ার ব্যবস্থা যাতে অতিসত্ত্ব করে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। ২-৩ মাস আগে থেকে পিডব্লিউডি রাস্তা শুরু হয়েছিল কাজের জন্য, কিন্তু রাস্তা তো শুরু হয়েছে ঠিক আছে, কিন্তু রাস্তার তো শুরু হয়েছে আমাদের ভালোর জন্য হয়েছে, কিন্তু ভালো করতে গিয়ে পুরা ২৫-৩০ পরিবারের মানে নষ্ট হয়ে গেছে, ফসল নষ্ট হয়েছে, বাড়ি ঘর ডুবে, উঠান পর্যন্ত জল, ফিশারির মাছ, সুপারি বাগান ডুবে, সুপারি বাগানে বেজান ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ যে রাস্তাটা বনেছে, কিন্তু রাস্তার উপরে দিয়ে যে ড্রেন ছিল, ড্রেনটা পুরা বন্ধ করে তার উপরে রাস্তা বানানো হয়েছে। এখন আমাদের জল যাওয়ার জন্য কোনো দ্বিতীয় ব্যবস্থা নেই, এই একটা মাত্র ড্রেন ছিল, কিন্তু সেই ড্রেনটিও পিডব্লিউডি রাস্তা বানিয়েছে, সেটার উপরে দিয়ে বানিয়ে দিয়েছে। আজকে জল নিষ্কাশনের যে একটা রাস্তা ছিল সেটাও বন্ধ হয়ে গেছে। বিগত ১ মাস ১.৫ মাস ধরে অনবরত জলের কারণে, বৃষ্টির জলের কারণে পুরা অঞ্চলটি ডুবিয়ে গিয়েছে। এখন ১ মাস বা ১৫ দিন আগে আমরা প্রেসিডেন্টকে আর পঞ্চায়েতকে লিখিতভাবে একটা পত্র দিয়েছিলাম, কিন্তু তার কোনো মানে রেসপন্স আমরা পাইনি। এখন আমরা সার্কেল অফিসার তার সঙ্গে ডিসি মহাশয়কে অনুরোধ করছি যে আমাদের এই ড্রেনের ব্যবস্থা করিয়ে দেওয়ার জন্য।